ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। আমি বেসিক্যালি বক্তব্য দিতে আসি নাই। আমি আসছি হচ্ছে একটা কৃতজ্ঞতার জায়গা থেকে। আমরা যারা গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানের সময় রাজপথে ছিলাম, এখানে আমরা যারাই আছি, তারা আমরা প্রত্যেকেই এটা স্বীকার করব যে আমরা তখন মানে আশা করে থাকতাম এই জুব্বাধারী বাহিনীরা কখন আসবে। আমার মনে আছে যে যে কোনো দিনই আমরা যেদিন ক্যাম্পাসে আসতে পারি নাই না, আমি নারায়ণগঞ্জ অথবা হচ্ছে যাত্রাবাড়িতে গিয়ে আটকে গেছি, ওই দিনও আমরা আশা করতাম সকালবেলা গিয়ে যে কখন এই জুব্বাধারী বাহিনী আসে। তখন আমরা একটা বল পাইতাম। এবং 5 আগস্টের কথা মনে আছে যে যাত্রাবাড়িতে আমরা যখন শুরু করি 8 জন 9 জন নিয়ে আমরা শুরু করছিলাম সকালে। আমরা শুধু আশায় ছিলাম যে কখন এই মাদ্রাসার ছাত্ররা আসবে, কারণ আমরা শক্তি পাইতাম। আমাদের মনে হয়েছে যে ওনারা মানে দেশের জন্য যতটুকু ডেডিকেটেড, আমরা হয়তো অনেক চিন্তা করি, অনেক কিছু ভাবি, কিন্তু ওনারা যেই ডেডিকেশন নিয়ে দেশের জন্য, দিনের জন্য তারা নিজের লাইফকে স্যাক্রিফাইস করেন, এই জিনিসের এই মোটিভেশনটা অনেকের মধ্যে, আমাদের মধ্যে কম। তো ওই জায়গা থেকে আমরা এটা ফিল করতাম। আমি 2জন শহীদের কথা বলবো। যে একজন শহীদ, উনি ক্লাস 7-এ পড়তেন মুন্সীগঞ্জের একটা মাদ্রাসায়। তো তার বাবা আন্দোলনের সময় তার বাবা মা ওই মাদ্রাসায় ফোন দিয়ে বলে দিছে যে ওরে কোনোভাবেই বের হইতে দিবেন না। ওর বাসা হচ্ছে রায়েরবাগ। তো কোনোভাবেই বের হইতে দিবেন না, ও যাতে বাসা থেকে মানে মাদ্রাসা থেকে বের না হয়। তো একদিন বিকেলবেলা হচ্ছে ওই মাদ্রাসা থেকে তার বাবারে ফোন দেওয়া হয়েছে যে আপনার ছেলে কি বাসায় গেছে? বলছে না, আমার ছেলে তো বাসায় আসেনি। বললো যে ওরে তো আমরা সকাল থেকে পাচ্ছি না, ও মানে আমরা তো মনে করছি বাসায় গেছে। তো তখন তারা একটু টেনসড হইলেন যে মুন্সীগঞ্জের মাদ্রাসায় পড়ে ছেলেটা। তো এর মধ্যে তাদের এলাকার রাত 8টার দিকে তাদের এলাকার একজন ফোন দিয়ে বলল যে ভাই আপনি একটু আসেন। তো তখন গিয়ে উনি দেখলেন যে আঞ্জুমানে মফিদুল ইসলাম একটা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে। তখন উনি জানতে পারলেন যে তার ছেলে আর মানে নিজেরে আটকায় রাখতে দেয় নাই, পালায়ে চলে আসছে। যাত্রাবাড়িতে উনি মুভমেন্টে ছিলেন এবং মুভমেন্টে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করছেন। যেহেতু তার ফ্যামিলি জানে না যে সে এলাকায় চলে আসছে, সেহেতু কেউ খোঁজ নেয় নাই। তো লাস্ট যখন দুপুর থেকে পড়ে আছে সন্ধ্যা পর্যন্ত, আঞ্জুমানে মফিদুল ইসলাম আইসা ওই লাশটা পিক করছে এবং হচ্ছে ওটা গোসল এবং দাফনের চেষ্টাটা করছে। তো পরে এলাকার জানাজার সময় এলাকার একজন দেখা খেয়াল করছে যে আসলে এটা তো আমাদের এলাকার ছেলে। তো এই ধরনের মানে গণ অভ্যুত্থানের এই স্যাক্রিফাইস, আমার নিজের আসনের একজন শহীদ আছেন, তার পুরো ফ্যামিলিতে, মায়ের ফ্যামিলি, দাদার ফ্যামিলি, চাচা চাচিদের ফ্যামিলিতে একমাত্র ছেলে সন্তান। তার মা আমাকে বলেন যে আমার যখন এই ছেলে হয়েছে তখন আমি 1 মাস রোজা রাখছি যে আমার এই ছেলে সন্তানের জন্য। 18 বছর বয়সে যাত্রাবাড়িতে শহীদ হয়েছেন। তো শুধু এই জায়গায় না, আমরা এখানে 23 জন শহীদের কথা শুনেছি। এর আগে মোদি বিরোধী আন্দোলন, এর আগে শাপলা চত্বরের আন্দোলন, এছাড়াও নানান সময়ের সবগুলো গণতান্ত্রিক আন্দোলন এবং হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে আন্দোলনগুলো ছিল, সেখানে এই যারা মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার যারা ছাত্র শিক্ষক বা এই অ্যালমনাই, তারা যেই ধরনের অবদান রাখছেন প্রত্যেকটা লোকালয়ে বাংলাদেশের, এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং এই স্বীকৃতিটা রাষ্ট্রীয়ভাবে থাকা উচিত। কারণ একটা বিশাল প্রজন্ম মাদ্রাসা পড়ছে বা এই মাদ্রাসার সাথে অ্যাঙ্গেজ, এটা জানার পরে এক ধরনের ট্যাগিং ফ্রেমিং নির্যাতনের শিকার হয়েছে বিগত বছরগুলোতে। তারা যে দেশের জন্য কি করছে, এই এই স্বীকৃতিটা এখন এটা থাকার সময় আসছে। তো আমি আর খুব বেশি কথা বলবো না, এখানে অতিথিরা আছেন, তাদের বক্তব্য শুনবো। আমি শুধু বলবো যে আমরা যেই সুন্দর বাংলাদেশটা গড়তে চাই, সেই বাংলাদেশটা সবাইকে নিয়ে যে বাংলাদেশটা, সেই বাংলাদেশে অতীতের মতো আমরা আর চাই না কখনোই মাদ্রাসার ছাত্র হিসেবে কেউ মানে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে। একটা মানুষ মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার স্টুডেন্ট, এই জন্য তার নাগরিক রাইটসকে জঙ্গিবাদের মরকে বা সন্ত্রাসীর মরকে তাকে আটকে ফেলা হবে, এই ধরনের আর রাজনীতি বাংলাদেশে ফেরত আসুক, এটা চাই না। আমরা চাই বাংলাদেশের যেই আগামীর উত্তরণ, এই উত্তরণে
আমরা যারা স্কুল কলেজে পড়ছি এবং যারা মাদ্রাসায় পড়ছি প্রত্যেকে নাগরিক হিসেবে সমান অংশগ্রহণ করব, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।